আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভ্লগ। অ্যান্ড টুডে হচ্ছে কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনিতেই সন্ধ্যার পরে সবসময় যেভাবে বের হওয়া হয় সেরকমই আর কি বিষয়টা। তো আজকে হচ্ছে মূলত বের হলাম হচ্ছে আবদুল্লাপুরের দিকে যাচ্ছি চা খেতে। তো চা খেতে যাওয়ার প্ল্যান এই আর কি গাইস। তো ভাবলাম একটা ভিডিও মেক করি, কারণ আমার হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও তেমন একটা মেক করা হয় না অনেকদিন যাবত। দ্যাটস ওয়াই সে যে ভাবনা সেই কাজ। তো আজকে আমি হচ্ছে পিলিয়নে আছি। তো ছোটো ভাই বাইক রাইড করতেছি, আমি হচ্ছে পেছনে বসে বসে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো বরাবরের মতোই ধুলাইপাড় থেকে নৌকার সামনে থেকে আমরা শর্টকাট নিয়ে রওনা দিয়ে দিলাম। অ্যান্ড আমি পিলিয়নে বসে বসে বাতাসের ফিল নিচ্ছি। রাত্রেবেলা আসলে ঘোরাঘুরি করতে আমার সবসময় ভালো লাগে, আর দিনের বেলা আমি খুব একটা বের হই না। তো এই তো দেখতে দেখতে পোস্তগোলা ব্রিজে চলে আসলাম। সিনজিওয়ালা আমাদের ধাক্কাধাক্কি, জ্যাম জট, কার আগে কে যাবে এরকম একটা কম্পিটিশন চলতেছে, সবসময় হয় আর কি। তো আমাদের ধাক্কাধাক্কি দেখতে আর ভালো লাগতেছে না, তার কারণে সোজা আপনাদের নিয়ে এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। আর এক্সপ্রেসওয়েতে রাত্রেবেলা দিনের বেলা থেকে আমার কাছে রাত্রে ঘুরতে একটু বেশি ভালো লাগে। আর এক্সপ্রেসওয়েতে রাত্রে এই হাওয়ার গলায় কি থেকে আইলো হাওয়ার নাতি, ভাই এরা কোন গোডাউন আছে এক্সপ্রেসওয়ের মধ্যে একটা জায়গা, এরা রাত্রেবেলা ফুট ওভার ব্রিজ দিয়ে যে ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে এরা দৌড়াদৌড়ি করতেছে। মানে ঢাকা চিটাগাং রোডের মধ্যে এরকম কিছু লোকজন থাকে, দেখা গেছে সেটা যদিও বা একটা মানে হাইওয়ে, ওটার মধ্যে হচ্ছে দুই পাশে মানুষের বাসস্থান, আর ওইখানে হচ্ছে ওইরকমভাবে তেমন কোনো ফুট ওভার ব্রিজের ফ্যাসিলিটিস নাই বা আন্ডারপাসের ওইরকম কোনো ব্যবস্থা নাই, ইউটার্ন নিতে হয়। সেক্ষেত্রে দেখা গেছে ওইখানে অনেকে করে, বাঙালি মানা যায়। এক্সপ্রেসের মধ্যে ভাই এরকম করার মানে কি ভাই? এখানে তোমাদের ফুট ওভার দিয়ে দিয়েছে, ফুট ওভার নিচ দিয়ে কেন দৌড়াদৌড়ি করতেছো? যাক, কিছু বলার নাই আসলে। সন্ধ্যাবেলা গাঞ্জা টাঞ্জা খায়া এখন দৌড়াদৌড়ি করতেছে, কি আর করার। যাই হোক, আমরা আমাদের মতো যেতে থাকি, ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। আর মাত্র যে ভাইয়াটারে ক্রস করলাম আমরা, ভাইয়াটা আর আপুরা হচ্ছে খুব ভালো মহাব্বত দেখতেছি অনেকক্ষণ যাবৎ। মানে ভাইয়াটাও খুব স্পিডে বাইক চালাইতেছিল, আর আপুরা ভাইয়াকে খুব টাইটলি হাত করে বসে আছে। যাক ভালোই। তার থেকে মজার বিষয় হচ্ছে ভাইয়া লুঙ্গি পরে নিছে, হ্যাঁ, আর ভাইয়ার লুঙ্গি বাতাসে উঠতেছে, সেই ফিল। ওরে বাবা, ইতিমধ্যেই মোটোজিপি রাইডাররা চলে আসছে, এর মধ্যে অনেকের হেলমেট নাই। যদিও কথাটা বলা ঠিক হবে না, কারণ বর্তমানে আমি নিজে মানে আমরাই হচ্ছে হেলমেট ছাড়া বের হয়েছি। আর ওদের কথা কি বলবো, যাই হোক, আমরা আর ওদের মতো রেস করতেছি না। তো এখানে হচ্ছে মূলত ব্রেক করলাম, কারণ হচ্ছে এই আবদুল্লাপুর, শ্রীনগর, মাওয়া এইসব জায়গাগুলোতে এখন ম্যাক্সিমাম টাইমে সেনাবাহিনী চেকপোস্ট বসে। তো যার কারণে আসলে আমি ছোটো ভাইরে বললাম যে বাইকটা উপর দিয়ে নিয়ে একটু সাইড হয়ে দাঁড়াও, দেখি যে নিচে কোনো সেনাবাহিনী চেকপোস্ট আছে কি না। ভাই পুলিশ থাকলে মানা যায় ভাই, বাট সেনাবাহিনী দেখলে ভাই আমি ভাই সিরিয়াসলি ভয় পাই ভাই। কারণ ভাই সেনাবাহিনীর ভাই মাইরার ছাড় নেই ভাই। তো যাই হোক, এই কারণে উপর থেকে চেক করে নিতেছিলাম সেনাবাহিনী আছে কিনা নিচে, দেখলাম যে নাই। না না সামনে দিয়া নাম্বার রং সাইড মাইরা। যাই হোক গাইস, আমি হচ্ছে বর্তমানে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে কেউ করবেন না, কারণ কাজটা একদমই ঠিক না। এই রং সাইড মেরে হচ্ছে নামা। তো যাই হোক, ইতিমধ্যে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে চলে আসলাম। আর হ্যাঁ, আমরা হচ্ছে আবদুল্লাপুরে এখানে চা খেতে আসি ম্যাক্সিমাম টাইমে। আলম খান টি স্টল আছে, তারপরে হচ্ছে ওইদিকে নবাবী চা আছে, এই সবগুলাতেই আমাদের বেশিরভাগ চা খেতে আসা হয়। খাও খাও, লাল পানিটা কিন্তু রং চা।
এর মধ্যে হেলমেট ছাড়া বাইক রাইড করে আসলে যা অবস্থা হয়, ধুলাবালি দিয়ে পিছের অবস্থা 12টা বেঁচে আছে। যাই হোক, তো এই আর কি গাইস, চাটা খাওয়া শেষ করে খুব বেশি একটা সময় দিলাম না এখানে। হঠাৎ করে একটা ইমার্জেন্সি একটা কল আসলো, যার কারণ হচ্ছে আবার এলাকার দিকে ব্যাক করতে হবে। ছোট্ট একটা কাজ পড়ে গেছে, সেটা হচ্ছে একটা বিচার করতে যেতে হবে এখন। যাই যদি হাতে নাতে ধরতে পারি তাহলে ভালো, আর না হলে ব্যাড লাক। ওর হচ্ছে গুড লাক। তো যেই কথা সেই কাজ, যেহেতু একটু দ্রুত যেতে হবে, যার কারণে ছোটো ভাই আমার কাছে বাইকটা হ্যান্ড ওভার করলো, যাতে খুব দ্রুত আমরা হচ্ছে এলাকায় পৌঁছাতে পারি। আমি আর এখন ডানে বামে কোনো দিক তাকানোর সময় নাই। এখন আমি হচ্ছে যত দ্রুত সম্ভব এরিয়ার দিকে মুভ করব। আর এমনিতে হচ্ছে আকাশের অবস্থাটা মধ্যে ভালো না, দেখলাম মেঘ জমে আছে আকাশে, যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। যেহেতু এখন বর্তমানে বর্ষার ট্রেন, ঘন ঘন বৃষ্টিপাত হইতেছে, 2-3 দিন পর এখন এক কথা কন্টিনিউ বলা যায় বৃষ্টিপাত হইতেছে। এই ভালো এই খারাপ। তো রাস্তাঘাটে টেক্কাটা থাকি, ওরকমভাবে আমি শুকাইতে আর দেখি না। তো দেখতে দেখতে সব ফেলে চলে আসলাম হাসনাবাদে। অ্যান্ড এগেইন পোস্তগোলা ব্রিজে উঠবো। আর এখন বর্তমানে পোস্তগোলা ব্রিজটা আগের থেকে অনেক ভালো করছে। যখন মাঝে টোল বসাইছিল, যেটা আমি আমার লাইফে দেখি নাই, মাঝে যখন টোলটা বসাইছিল তখন খুব বেশি একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছিল, অনেক পেইন। আর এই যে ভাঙ্গাটুকু রাস্তা, এই ভাঙ্গাটুকু মাঝখানে আরও বেশি খারাপ অবস্থা হয়েছিল। এখন যাও একটু মোটামুটি মানানসই আছে, যদি মানানো যায় তাও এই জায়গাটা হচ্ছে সমান করে দিলে ভালো হয়। একটা দুর্ঘটনা ঘটতেই পারে এই ভাঙার কারণে। তো আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই আপনাদের সাপোর্ট থাকলে, অ্যান্ড আপনারা যদি সাপোর্ট করেন, কন্টিনিউ ভিডিও করার আগ্রহ বা ইচ্ছা জাগে মনে, তো কন্টিনিউ অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো হাতের ব্যস্ততার মাঝে। আর আকাশটা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি বাদল নামবে। তো এই বৃষ্টির চিন্তা নিয়ে নিয়ে হচ্ছে আরও দ্রুত এলাকার দিকে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম অলমোস্ট জুরাইনের কাছাকাছি। তো আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু সামনে জ্যামজট দেখতে পাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আল্লাহ হাফিজ। আসসালাম।